দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কি বলে দাদা বলবো নাকি কলকাতার মহারাজা বলবো নাকি যাই হোক সৌরভ দা হোক, যাই হোক, তো সৌরভ গাঙ্গুলিই বলি। ভারতের ওয়ান্স আপন এ টাইম ভারতের একজন লিজেন্ড সৌরভ গাঙ্গুলি বাংলাদেশকে কটাক্ষ করে বলেছেন নাকি ছোট করে বলেছেন নাকি অহংকার করে বলেছেন সেটা সৌরভ গাঙ্গুলি নিজেই বলতে পারবেন। তবে তিনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান আমার কাছে ভালো লাগে না। সেটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারে, ইটস ওকে ফাইন, বাট ভারতকে হারানো বাংলাদেশের জন্য অত সহজ হবে না। কথাটা নর্মাল বললেই হইতো, নর্মালি বললেই হইতো, বাট আমার কাছে যেটা মনে হয়েছে তিনি আরও কিছু কথা অ্যাড করেছেন। সেটা হচ্ছে বাংলাদেশিরা যা খেলে জিতেছেন, মানে যা করে জিতেছেন, তার চাইতে বেশি ব্যর্থতা নাকি পাকিস্তানের প্লেয়ারদের ছিল। এখন ভাই, কেউ যদি ব্যর্থ হয় তখনই তো একজন কৃতকার্য হয়, কেউ ব্যর্থ না হলে তো আপনি সাকসেসফুল হতে পারবেন না। এখন আপনি সৌরভ গাঙ্গুলি, আপনার মতো যদি 4-5টা সৌরভ গাঙ্গুলি সাকসেসফুল হতো, আপনি সৌরভ গাঙ্গুলি হয়তো বা কখনো ভারতীয় টিমে চান্স নাও পেতে পারতেন, তাই না? ওই যে একটা কথা আছে না, আলো বলে অন্ধকার তুই বলো কালো, অন্ধকার বলে ভাই তাই তুমি আলো। এখন কথা হচ্ছে অন্ধকার আছে বিধায় আলো আছে, আলো আছে বিধায় অন্ধকার আছে। এখন পাকিস্তান খারাপ খেলছে বিধায় আমরা ভালো খেলছি, কিন্তু আমরা যে এমনিতেই জাদুর স্পর্শে ভালো খেলে ফেলছি তা না। আমাদের চেষ্টা ছিল, সেই চেষ্টা থেকে আমরা ভালো খেলে হোয়াইট ওয়াশ করে আসছি পাকিস্তানকে। তো এখন আপনি যতই বলেন না কেন আমাদেরকে যে আমরা ভারতকে হারাতে পারবো না, আমাদের মনস্তাত্ত্বিকভাবে যতই দুর্বল করতে চান আমরা দুর্বল হব না। মনে রাখতে হবে দিন শেষে আমরা কিন্তু বাংলাদেশি, এই যে টাইগার, ঠিক আছে, আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই রয়্যাল বেঙ্গল টাইগাররা কিন্তু আসলে সচরাচর ওইরকম ভয় পায় না। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি হাতে কলমে বলেন, মাঠের পারফরমেন্সে বলেন, আপনারা ভালো টিম, আপনারা সব দিক দিয়ে ভালো টিম, সব কিছুতেই ভালো, বাট মেন্টালি যেই আঘাতটা আমাদেরকে করতে যাচ্ছেন, আমরা কিন্তু ভাই সেই মেন্টালি আঘাতে আমরা ভয় পাই না। কারণ ভয় পাওয়ার দিন কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপ জিতি নাই, নো ওয়েস, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কোনো আগ্রহ, মানে না জিতি তাতে আমাদের কোনো প্রবলেম নাই, বাট আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। আমাদের বোলিং লাইন আপ দেখছেন আপনি, আমাদের বোলিং লাইন আপ এখন পেসাররা প্রতিযোগিতা করে একজন আরেকজনের এগেনস্টে। 7 থেকে 8 জন পেসার আছে ভাই আমাদের পাইপলাইনে এখন, যেখানে কয়েকদিন আগেও, কয়েক বছর আগেও 2-3 জনের বেশি পেসার আমরা প্রডিউস করতে পারতাম না। আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশি এখন কয়জন পেসার, আমি নাম বলি আপনি শুনেন। প্রথমে মুস্তাফিজুর রহমানকে দিয়ে শুরু করি। মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, আপনার অনূর্ধ্ব 19-এর রিপন মণ্ডল, তারপরে খালিদ 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 আহমেদ, আপনার ইবাদত হোসেন, 8 জনের নাম বললাম। এই 8 জন কিন্তু পরীক্ষিত পারফরম্যার, তাদের প্রত্যেকেরই কিন্তু ন্যাশনাল টিমে খেলার মতো এক্সপিরিয়েন্স আছে এবং বড় বড় টিমের এগেনস্টে তারা কিন্তু উইকেট নিয়ে আসছে। তারপর আরও বলি আপনাকে, আমাদের স্পিন কারা কারা সামাল দেয় দেখেন। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সারা বিশ্বের সেরা অলরাউন্ডার, এই 3 জনের হাতে কিন্তু স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব আছে। আর ব্যাটসম্যানদের কথা নাই বললাম, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, দুজনই সেঞ্চুরি মেরে আসছে পাকিস্তানের এগেনস্টে। আপনাদের এগেনস্টে 0 মারুক, তাতে কোনো সমস্যা নেই, আমার পার্সোনালি কোনো সমস্যা নেই। বাট যেটা আপনি বলেছেন যে পাকিস্তানকে হারাতে পারলেও ভারতকে হারানোটা সম্ভব হবে না, ঠিক আছে, আই এম এগ্রি উইথ ইউ টোটালি, বাট এইভাবে এই ধরনের কমেন্টস আগে থেকে না করাই ভালো। কারণ একটা কথা আছে যে অহংকার হচ্ছে পতনের মূল। হয়েও তো যেতে পারেন আপনি, হেরেও যেতে পারেন, পারেন না, না পারার তো কিছু নেই। ওই যে একটা কথা বলছি না, ক্রিকেট গোল বলের খেলা, ক্রিকেট খেলার মধ্যে যা ইচ্ছা তাই ঘটতে পারে, যে কোনো কিছু ঘটে যেতে পারে। একজনের যেদিন যার দিন সেদিন সে ভালো খেলে দিলেই কিন্তু বিপরীত পক্ষ অনেক বেশি বিপাকে থাকবে। সো আমার কাছে মনে হয় না যে আপনার এই ধরনের মন্তব্য করাটা উচিত। অ্যাটলিস্ট আপনার মতো একজন লিজেন্ডের কাছে আমরা এই ধরনের মন্তব্য আশা করি না। আমরা চাই যেন আপনারা অনেক বড় বড় লিজেন্ড খেলোয়াড় আমাদেরকে প্রশংসা করবেন, আমাদের সাহস যোগাবেন, যাতে আমরা আপনাদেরকে হারাতে পারি। তো দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে কী মনে হয় সৌরভ গাঙ্গুলির যে ভবিষ্যৎবাণীটা ছিল সেই ভবিষ্যৎবাণীটাকে আমরা মিথ্যা করে দিতে পারবো? আর যদি মিথ্যা করে দিতে পারি তাহলে কেমন হবে? সৌরভ গাঙ্গুলি কি নিজে মুখ দেখাতে পারবেন মিডিয়ার সামনে? আর কি লজ্জা লাগবে না? কিংবা তিনি যেই কমেন্টসটা আগে থেকে ছুড়ে দিয়েছেন,
সেই কমেন্টসটাকে তিনি উইথড্র করতে পারবেন। যদি এরকম কিছু হয় তাহলে কেমন হবে সেটা অবশ্যই আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন। আরও হ্যাঁ, যারা আমার এই চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করেই দেবেন, যাতে করে আমার একজন সাবস্ক্রাইবার বেড়ে যায়। 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছে। তো দর্শক, যারা আমার এই চ্যানেলটাতে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার খালি না সাবস্ক্রাইব বলতে গেলে সাবস্ক্রাইবার চলে আসে, সরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।